চিনো না রে মুমিন, আমার মালিক যে কত দয়াময় মালিক। আল্লাহর দেওয়া জমিনে বসবাস করো রে বাবা, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া গাছ, আল্লাহর দেয়া মাছ, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করতেছো। এরপর আমার আল্লাহ কয় নাই, আমি তোমাকে বলি নাই সারা রাত্র ইবাদতে কাটাও, সারাদিন তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার ইবাদত করো, আল্লাহ বলেন নাই। বরং বান্দা ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, পড়ো, ইঞ্জিনিয়ার হও, হও, আলহামদুলিল্লাহ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। আল্লাহ চাই কি বান্দা তুই 22 ঘন্টা সময় তুই ব্যবসা কর, চাকরি কর, সন্তানের পেছনে সময় দাও। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় দিয়ে দিলাম তোমারে, মাত্র বাকি থাকলো 2 ঘন্টা। এই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার রাস্তায় ব্যয় করো। তাও একসাথে পারবি না, তুই ব্যস্ত। আমি আল্লাহ একসাথে 2 ঘন্টা চাই নাই। ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া এবার তুই আবার ব্যবসায় চলে যা, আবার জোহরের 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে চলে যাও, আবার দোকানদারি করি এক ফাঁকে 4 রাকাত আসর পড়তে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারে ঘরে চলে যাও, তোমার স্ত্রীকে সময় দাও, তোমার সন্তানের সময় দাও, দিয়া রাতের বেলা আরামে ঘুমাও, আবার ফজর উঠা 4 রাকাত নামাজ পড়ো। এই 22 ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট 20 মিনিট করিয়ে তুমি নামাজে সময় দিবা। ব্যবসাটা নবীর তরিকায় করো, লেখাপড়া নবীর মোহাব্বত নিয়ে করো। ও বান্দা, এই 22 ঘন্টার সময় তুমি যে ব্যবসার মধ্যে দিয়েছো, আমি আল্লাহ এই ব্যবসাটাকেও তোমার নেকের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দিব। রাতের বেলা ঘুমাইয়া সময় কাটাইছো, আবার উইটা ফজরের নামাজ যখন আদায় করেছো, আমি আল্লাহ তোমার ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। আমাদেরকে সময় দিলেন 22 ঘন্টার ভেতরে 2 ঘন্টা সময় তুমি দিনের কাজে লাগাও। এই সময়টাও যারা দিনের পথে 5 বেলার নামাজ তুমি আদায় করবা, আমি আল্লাহ ফজর, আসর, যোহর, মাগরিব, এশা এই 5 বেলার নামাজের জন্য সময় চাইলাম। আমি আল্লাহ এর বিনিময়ে আমি আল্লাহ কোনো বিল নিলাম না। দুনিয়ার সব আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম, বাতাস করে দিলাম ফ্রি। তোমার খেদমতে আমি সূর্যের আলো ফ্রি করে দিলাম, চাঁদের আলো ফ্রি করে দিলাম। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ পাক এর বিনিময়ে চাইলাম 5 বেলার নামাজ। ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা আলেমের মা, হাফেজে কোরআনের মা। ও আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। রব্বুল আলামিন নবীজির মাধ্যমে নারীদের মর্যাদা, সম্মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার কি অন্তরটা চায় না একজন হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাবেন, আলেমের মা হইয়া কবরে যাবেন? আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক, মেহেরবানি করে আল্লাহ যাদের সন্তান দিছেন, ওই সন্তান যেন কোরআনওয়ালা হয়। আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার পর আপনার সন্তান কলিজা দিয়ে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন পড়িয়া আপনার কবরে যেন শান্তির ফয়সালা করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি যালিকাল কিতাবু লা রাইবা ফী, এটা এমন একটা কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই। আরে বড় 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 মাথাওয়ালারা কম অপচেষ্টা করছে কোরআনের ভুল বের করার জন্য। কথা কন না কেন? পাইছে কোনো ভুল? বরং বহু বিধর্মীরা কালেমা পর্যন্ত পড়িয়া মুসলমান হয়ে গেছে।